হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। পটল চিংড়ি দিয়ে মাছের ডিম দিয়ে রেসিপি। তো গরমের দিনে খুব হালকাভাবে, খুব রিচ নয়, দারুণ হবে এই রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো এখানে আমি পটল আর আলু ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, এখানে চিংড়ি, এগুলো ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো। তো চলো শুরু করা যাক। তো শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা। এখন আমি একটু তেল অ্যাড করে দেবো। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজতে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুনটা আমি খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা বাটা, প্রায় 2.5 চামচের মতো। পুরো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো আমি সব মশলা। হলুদ, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো যেগুলো দেখিয়েছিলাম সেই সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে এসছে। দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটল। খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো পটল আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি ও ভেজে রাখা মাছের ডিম। খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়েছি। এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব। তো তরকারিটা দেখছো আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এ পর্যন্তই থাক। আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।